আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ঝাড়খণ্ডের একটা জঙ্গলে, সোনাঝুরির জঙ্গল। কেন এসেছি হঠাৎ করে, কাছেই আমার হোটেলে সব লোকজন রয়েছে, আমি একটু জাস্ট সার্ভে করতে এসেছি বলতে পারেন। এখানে সন্ধ্যা নেমে এলেই এই যে সোনাঝুরির জঙ্গল, এখানে নাকি পরীর মতন কোনো একটা প্রাণী হোক বা যাই হোক এখানে বিচরণ করে বা নেমে আসে পরীর মতন, অনেকেই নাকি দেখেছে। আর সেই জন্যই আমি এসেছি। যদি আমি দেখতে পারি তাহলে হয়তো পরে আবার একবার এসে ভালোভাবে শ্যুট করব। ক্যামেরা আমি করছি। আমি শ্রী বিশ্বনাথ, আপনাদের কিন্তু নিয়ে এসেছি সোনাঝুরির জঙ্গলে, ঝাড়খণ্ড এলাকা। আর সব থেকে মজার ব্যাপার, এখানে কিন্তু সন্ধ্যা নেমে এলেই যেমন ঝুপঝুপ করে সন্ধ্যা নেমে আসে, ঠিক সেরকমই নাকি সন্ধ্যা নামার সাথে সাথে এখানে নাকি পরীর মতন কিছু একটা নেমে আসে এই জঙ্গলে, এই সোনাঝুরির জঙ্গলে। আপনারা দেখছেন আকাশে এখনও শেষ আলোটুকু রয়েছে, এখনই সন্ধ্যা নেমে আসবে, এখনই হয়তো মিনিট 10-15-20 মধ্যে এখানে অন্ধকার হয়ে যাবে। আর আমি এই টাইমটা নিয়েছি কেন, যদি সত্যি এখানে কিছু এরকম পাই তাহলে কিন্তু আপনাদের আমি আবার পরে শ্যুট করব, দলবল নিয়েছে আবার শ্যুট করব। এই হচ্ছে সোনাঝুরির জঙ্গল। আমি জঙ্গলটা চেষ্টা করছি পুরোটা আপনাদের দেখাতে। ঝুপঝুপ করে অন্ধকার নেমে আসছে, এই হচ্ছে জঙ্গল। এখানেই নাকি নেমে আসে। এখানে আমি কয়েকজনের কাছে কথা বলে জেনেছি যে এইসব জায়গা দিয়েই সাদা মতন পরি ঝলমল করে কিছু এখানে নেমে আসে। আমি সেটা দেখব বলেই এসেছি, একাই চলে এসেছি। শুনেছি যখন নাকি এখানে কিছু পরীর মতন যে জিনিসটা এখানে নামে, তখন নাকি এখানে খুব উথাল পাতাল হয়। মানে জঙ্গলে যেমন মানে হেলিকপ্টার নামলে যেমন তার হাওয়াতে চারদিকে ধুলো বালি, মানে একটা ঝড়ের মতন সৃষ্টি হয় নাকি, শুনেছি। এগুলো আমার শোনা কথা। আর আমি সচক্ষে দেখব বলেই কিন্তু চলে এসেছি, যাতে যদি এরকম কোনো ইঙ্গিত পাই আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা খুব মানে সেইভাবে আমি তৈরি করে আবার দেখাবো। মানে এখানে আবার আসবো, যদি সেরকম কোনো ইঙ্গিত পাই আমি কিন্তু আবার আসবো। সোনাঝুরির জঙ্গল আপনাদের নিয়ে এসেছি। আমি জানি না, পেঁচা ডাকছে। সোনাঝুরির জঙ্গলে আমি এই মুহূর্তে অভিযান করছি, নৈশকালীন অভিযান, অশরীরীর খোঁজে। একটা কাল পেঁচা কিন্তু কন্টিনিউ ডেকে চলেছে, আপনারা শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি নিজে করছি তার কারণ আমি অতটা গুরুত্ব এখনও পাইনি যে সত্যি এই জঙ্গলে ওই ধরনের পরী নেমে আসতে পারে, বা ওই ধরনের কোনো বস্তু, প্রাণী হোক আর যাই হোক, আমি জানি না কিছুই। সেরকম কিছু নেমে আমি ক্যাজুয়ালি চলে এসেছি। ওরা সব হোটেলে আছে, রাজদীপ হোটেলে আছে। আমি এখানে এসেছি সন্ধান করতে বলতে পারেন। আর যদি সেরকম কোনো ইঙ্গিত পাই তাহলে কিন্তু বড়সড় একটা এপিসোড আপনাদের জন্যে। খুব তাড়াতাড়ি কিন্তু সোনাঝুরির জঙ্গলে অন্ধকার নেমে আসছে, আপনারা বুঝতেই পারছেন। গাছের ফাঁক দিয়ে জায়গায় জায়গায় একটু হালকা গাছ, যেখানে আলোটা পরিষ্কার দেখা যাচ্ছে আকাশের,
ওখানে কিন্তু একটা চাঁদও উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে। এবছরের শেষ পূর্ণিমার চাঁদ আপনারা দেখে নিন, 2025-এর শেষ পূর্ণিমার চাঁদ। সন্ধ্যা আগত। সোনাঝুরির জঙ্গলে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সোনাঝুরির জঙ্গল। এখানে একটা গাছে কোনো পাখি ঠাকি এসে বসলো কি যাই না। এখানে পেঁচা আছে প্রচুর, বা নিশাচর পাখিও আছে দেখছিলাম। হবে হয়তো পাখি কোনো ওই গাছে উঠেছে, বসেছে বা উড়ে গেছে, এরকম কিছু একটা হবে। গাছটা দুলে উঠেছে। যাই হোক, আমি চেষ্টা করছি পুরোটা দেখাবার। খুব দ্রুত কিন্তু অন্ধকার নেমে আসছে, আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিও দেখে। গাছের ফাঁক দিয়ে আলো কিন্তু কমে আসছে। আর আমি যতটুক শুনেছি এই টাইমটাই নাকি মক্কম টাইম, এই টাইমেই নাকি তারা নেমে আসে। অন্ধকার বেশ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভুল হয়ে গেছে, আমি আলোর ব্যবস্থা করিনি। যাই হোক, যেটাই হোক, এরপরে আমি তৈরি হয়ে আসবো সেইভাবেই। গরুর ডাক আপনারা শুনতে পাচ্ছেন। সব হয়তো গোয়ালে ঢোকবার সময় হয়ে গেছে। মাঠের থেকে হয়তো গরুরা যাচ্ছে। চাঁদটা বড় সুন্দর, বছরের শেষ চাঁদ, শেষ পূর্ণিমার চাঁদ। অনেক পাখি ঘরে ফিরে যাচ্ছে, ডাকতে ডাকতে আমি শুনতে পাচ্ছি। আর আমি জানি না কোথার থেকে কি ধরতে পারবো বা কি, বুঝতে পারছি না কিছুই। সবটাই অন্ধকার অন্ধকার লাগছে। পেঁচা ডাকছে ভীষণ। আমি জানি না আমি কতটুকু ধরতে পারবো। আমি আলো আনিনি, আমি বুঝতে পারিনি যে অন্ধকার হয়ে গেলে এতটাই অন্ধকার হবে যে ছবিগুলো অস্পষ্ট হবে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এটাই বলবো। কোথায় কি আছে না আছে আমি বুঝতে পারছি না এখনো। একটা শব্দ তো পাচ্ছি। আমি মোবাইলে একটু আলো নিতে হয়েছে। যাই হোক, আপনারা ভিডিওটা তো দেখবেন ভালো করে। আর আমি এরপরে আলো নিয়ে, মানে ঢাকঢোল নিয়ে এখানে আসব। জায়গাটাকে দেখে নিলাম। হ্যাঁ, এখানে হয়তো আবছা কিছু মনে হচ্ছে, চোখে পড়েছে, পরিষ্কার নয়, বুঝতে পারছি না আমি কিছু। এরকম একটা জায়গা দিয়ে কিছু হয়তো একটা, এখানে একটা ফুল, এখানে একটা ফুল মনে হচ্ছে। একটা ফুল পড়ে আছে, কি ফুল জানি না, জংলি ফুল হবে নাকি। এখানে এই রাতের বেলা ফুল
পড়ে যাচ্ছে, জানি না। যাই হোক, আমি ফুলটা সঙ্গে করে নিয়ে যাব আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব। আমি ভিডিও শেষ করছি, চলে যাচ্ছি, আমাকে বিদায় নিতে হবে। আমি কথা দিয়ে গেলাম, আবার খুব তাড়াতাড়ি আসছি, একা একা অসুবিধা হচ্ছে ভিডিও করতে। বাই, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আমি সোনাঝুরির জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন। গরম লাগছে বেশ, যদিও ঠান্ডার সময় হঠাৎ করে গরম লাগছে। জঙ্গলের ভেতরে অনেকটা গরম অনুভব করছিলাম। আমি জঙ্গল থেকে বেরিয়ে এলাম আপনাদেরকে শুভরাত্রি জানাবো বলেই, শুভরাত্রি নয়, শুভ সন্ধ্যা বলাই ঠিক আছে, সন্ধ্যাবেলা এখন। তো যাই হোক, আমি এই সোনাঝুরির পরির জঙ্গলে আপনাদের আবার নিয়ে আসবো তাড়াতাড়ি, আলোর ব্যবস্থা করে। ততক্ষণ অবধি ভালো থাকুন, বাই। কিসের শব্দ হচ্ছে আপনারা খুব ভালো করে ভিডিওটা দেখবেন এবং শুনবেন। হয়তো আপনাদের চোখে বা কানে অনেক কিছু জিনিস ধরা পড়তে পারে, যেটা হয়তো আমি সেভাবে ধরতে পারছি না, তার কারণ আলো যথেষ্ট কম। এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো, বুঝতে পারিনি যে এরকমভাবে হবে। তবে একটা কথা আমার সিক্স সেন্স থেকে বলছি যে কিছু একটা বিষয় আছে এই সোনাঝুরির জঙ্গলে। সবটাই যে গল্প তা তো নয়, অনেক ঘটনা কিন্তু যা কিছুটা রটে কিছুটা বটে। তো কিছুটা বটে সেটা কি, সেটা আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে এসে আবার দেখাবো। ততক্ষণ ভালো থাকুন সব। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, বাই।